সো M590 হচ্ছে আমাদের ফ্রি ফায়ার গেমের এমন একটা গান, যে গানটা কিন্তু সবাই ঠিকভাবে ইউজ করতে পারে না, এবং এই M590 গানটা কিন্তু সব থেকে বেশি ব্যবহার করে টুর্নামেন্ট প্লেয়াররা, মানে যারা টুর্নামেন্ট খেলে তারাই কিন্তু সব থেকে বেশি এই গানটা ব্যবহার করে থাকে। এই গানটা ইউজ করার কারণ হচ্ছে আপনি যদি M590 দিয়ে এনিমিকে 2টা শট লাগাইতে পারেন তাহলেই কিন্তু এনিমি ওয়াইপ আউট হয়ে যাবে, আর এই কারণেই কিন্তু টুর্নামেন্ট প্লেয়াররা সব থেকে বেশি এই গানটাকে পছন্দ করে। আপনারা তো সকলেই জানেন আরএসকে ব্লেড হচ্ছে বাংলাদেশের একজন সেরা রাশার, আর তার M590 গেম প্লেও তো আপনারা সকলেই দেখেছেন। তিনি কিন্তু শুধুমাত্র কয়েক সেকেন্ডের ভিতর M590 দিয়ে একটা স্কোয়াডকে ওয়াইপ আউট করে দেয়। তো আজকের ভিডিওতে কিন্তু আমরা সরাসরি আরএসকে ব্লেডের কাছ থেকে টিপস এন্ড ট্রিক্স নিব, যে কিভাবে M590 গানটা এত ফাস্ট চালাতে হয়। মানে এক কথায় বলতে গেলে আপনারা যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারাও কিন্তু আরএসকে ব্লেডের মতন M590 চালাতে পারবেন। আর হ্যাঁ, আপডেটের পরে আপনারা M590 ফাস্ট কিভাবে চালাবেন এটাও কিন্তু জানতে পারবেন। সো তাহলে তো আপনারা বুঝতেই পারছেন আমাদের আজকের এই ভিডিওটা কতটা বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সবাই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিবেন, এবং চ্যানেলে প্রথমবার আসলে কিন্তু মনে করে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তাহলে আর বেশি সময় নষ্ট না করে আমাদের আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সো আরএসকে ব্লেডের কাছ থেকে টিপস এন্ড ট্রিক্স নেওয়ার জন্য কিন্তু ফার্স্টে আমার তাকে মেসেজ করতে হবে। এখন আপনারা অনেকেই বলবেন তার নাম্বারটা আমি কই পাইছি, বাট এটা তো বলা যাবে না, এটা হচ্ছে একটা সিক্রেট। সো চলেন বেশি সময় নষ্ট না করে তাকে মেসেজ করা যায়। তো এখানে দেখেন আমি কিন্তু আরএসকে ব্লেডকে হোয়াটসঅ্যাপে অ্যাড করলাম, এবং যখন একটা মেসেজ দিলাম দেওয়ার সাথে সাথেই কিন্তু সিন হয়ে গেছে, বাট তিনি কিন্তু আমাকে কোনো প্রকার রিপ্লাই দিলেন না। তো এরপরে আর কি করার, আমি ওয়েট করতে থাকলাম দেখি কখন রিপ্লাই করে। তো এরপরে কিন্তু তাকে আমি আরেকটা মেসেজ দিই, এন্ড গাইজ ফাইনালি কিন্তু আরএসকে ব্লেড আমাকে রিপ্লাই দেয়। তো এরপর কিন্তু আরএসকে ব্লেডের সাথে আমার অনেক কথা হয়, বাট তাকে কিন্তু আমি হুট করে জিজ্ঞাসা করে ফেলি আপনি কিভাবে এত ফাস্ট M590 চালান। এরপর তিনি বলেন M590 ফাস্ট চালানোর জন্য 5টা টিপস ফলো করতে হবে। এরপর তিনি কিন্তু আমাকে 5টা টিপস এন্ড ট্রিক্স হোয়াটসঅ্যাপের ভিতরেই বলে দেয়। তো 1 নাম্বার টিপসটা হচ্ছে কিন্তু ক্যারেক্টার কম্বিনেশন। তো দেখেন প্রত্যেক আপডেটের পরেই কিন্তু M590 12টা বাজিয়ে দেয়, কখনো রিলোড স্পিড মাইনাস করে দেয়, কখনো রেঞ্জ মাইনাস করে দেয়। তো বর্তমান সময়ে এসে কিন্তু আপনারা ক্যারেক্টার কম্বিনেশন ছাড়া এই গানটা ইউজই করতে পারবেন না। তো ক্যারেক্টার কম্বিনেশনে আপনারা প্রথমেই অ্যাক্টিভ স্কিল হিসেবে নেবেন কিন্তু অস্কার ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা ইউজ করলে কিন্তু আপনারা ওয়াল টল ভেঙে এনিমিকে মারতে পারবেন, আর এনিমি কিন্তু বুঝতেও পারবেন আপনি কোন দিক থেকে রাশ করছেন। প্রথম প্যাসিভ স্কিল হিসেবে আপনারা ইউজ করবেন কিন্তু নিকিতা ক্যারেক্টার। আপনারা তো জানেন M590 রিলোড স্পিড কতটা কম করা হয়েছে, আর এই নিকিতা ক্যারেক্টারের কাজ হচ্ছে কিন্তু গানকে ফাস্ট রিলোড করা। তো আপনারা কিন্তু অবশ্যই নিকিতা ক্যারেক্টারটা ইউজ করবেন। তো নেক্সট প্যাসিভ স্কিল হিসেবে ইউজ করবেন কিন্তু জোসেফ ক্যারেক্টার। অনেক সময় কিন্তু আমরা এনিমির উপর রাশ করার সময় এনিমি আমাদের উপর ন্যারো বা স্কিল ব্লকার মেরে দেয়, তো এই সব ক্যারেক্টার থেকে আপনাকে বাঁচাবে কিন্তু এই জোসেফ ক্যারেক্টার। এবং থার্ড প্যাসিভ স্কিলে আপনারা ইউজ করবেন কিন্তু অলিভিয়া ক্যারেক্টার। আপনারা যখন কোনো প্রকার মেডিকেট বা ইনহেলার ইউজ করবেন তখন কিন্তু এই ক্যারেক্টারটা অনেক বেশি এইচপি দিবে। সো এটা ছিল কিন্তু আরএসকে ব্লেডের 1 নাম্বার টিপস ক্যারেক্টার কম্বিনেশন। তাহলে এবার 2 নাম্বার টিপসের দিকে যাওয়া যাক। সো 2 নাম্বার টিপসে তিনি আমাকে বলেন M590 সেনসিটিভি। এখন আপনারা অনেকেই বলতে পারেন M590 সেনসিটিভিও আছে, তাহলে আমি বলবো হ্যাঁ অবশ্যই আছে। আপনারা যদি সেটিংসে গিয়ে জেনারেল থেকে শুরু করে সবকিছু ফুল করে দেন তাহলে দেখবেন আপনারা যখন এনিমিকে ফায়ার করবেন তখন কিন্তু অনেক বেশি রিকোয়েল করবে, আর এই রিকোয়েলটা করে কিন্তু উল্টাপাল্টা সেনসিটিভির জন্য। M590 পারফেক্ট সেনসিটিভির জন্য আপনারা চলে আসবেন কিন্তু গেমের সেনসিটিভি অপশনে। এখান থেকে আপনাদের ডিভাইস যদি একটু ভালো হয় তাহলে কিন্তু আপনারা সেনসিটিভি একটু কম রাখতে পারেন, তাহলে কিন্তু রিকোয়েল অনেকটা কম করবে। বাট আপনারা এটা যত বেশি রাখবেন ততই কিন্তু রিকোয়েল বেশি করবে। এছাড়া আপনাদের ফোন যদি একটু লো হয় তাহলে কিন্তু আপনারা সেই ক্ষেত্রে একটু বেশি রাখতে পারেন সেনসিটিভিটা। আর এরপর রেড ডট 2x 4x যেগুলো আছে এগুলো কিন্তু আপনারা 100-র কাছাকাছি রাখতে পারেন। তো এটা ছিল কিন্তু আরএসকে ব্লেডের 2 নাম্বার টিপস M590 সেনসিটিভি। তাহলে চলেন এবার 3 নাম্বার টিপসের দিকে যাওয়া যাক। সো আরএসকে ব্লেড 3 নাম্বার যে টিপসটা দেয় সেটা হচ্ছে কিন্তু গ্লুয়াল ট্রিক্স। এই গ্লুয়াল ট্রিক্সটা যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু সামনে থাকা এনিমিকে আপনারা খুব সহজেই ওয়াইপ আউট করতে পারবেন। সো এই M590 গানটা কিন্তু 2টা স্টাইলে চালানো যায়। তো প্রথম স্টাইলটা হচ্ছে কিন্তু রিলোড করা আর শট দেওয়া, আর দ্বিতীয় স্টাইলটা হচ্ছে কিন্তু একটা শট দিয়ে গ্লুয়াল মারা। তো এইগুলো ইউজ না করে আপনারা কিন্তু গ্লুয়াল ট্রিক্সটা ইউজ করতে পারেন। তো প্রথমে আপনাদের কাজ হবে এনিমিকে একটা শট দিয়ে গ্লুয়ালটা ফেলা। আপনারা যদি প্রথমে একটা শট এনিমিকে কানেক্ট করতে পারেন তাহলে কিন্তু এনিমি কনফিউজ হয়ে যাবে। যখন আপনারা একটা শট কানেক্ট করে একটা গ্লুয়াল মারবেন তখন কিন্তু আপনার এনিমির উপর অস্কার দিয়ে রাশ করে ইজিলি এনিমিটাকে ওয়াইপ আউট করে দিতে পারবেন। তো এটা হচ্ছে কিন্তু গ্লুয়াল ট্রিক্স। এই ট্রিক্সটা ব্যবহার করলে কিন্তু সামনে থাকা এনিমি কিছুই বুঝতে পারবে না, এবং আপনি কিন্তু এনিমির কাছ থেকে কোনো প্রকার ড্যামেজ না খেয়ে এনিমিটাকে ইজিলি ওয়াইপ আউট করে দিতে পারবেন। আপনারা কিন্তু অনেকে টুর্নামেন্টের ভিতরে গিয়ে M590 দিয়ে শুধুমাত্র ফায়ারই করতে থাকেন, গ্লুয়াল ইউজ করেন না। এই ক্ষেত্রে কিন্তু এনিমি আপনাকে খুব সহজেই মেরে দিতে পারবে। তো অবশ্যই কিন্তু আপনারা টুর্নামেন্ট খেলার সময় গ্লুয়াল ট্রিক্সটা ফলো করবেন। এইটা ছিল কিন্তু আরএসকে ব্লেডের 3 নাম্বার টিপস। 4 নাম্বার টিপসে যাওয়ার আগে আপনারা যারা টুর্নামেন্ট খেলেন বা টুর্নামেন্ট প্লেয়ার আছেন তারা কিন্তু এখন থেকে আমার নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপে টুর্নামেন্ট খেলতে পারেন। এটা হচ্ছে কিন্তু একদমই আমার নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপ, মানে এই গ্রুপটা কিন্তু আমি নিজেই কন্ট্রোল করে থাকি। এখানে টুর্নামেন্টও আমি দিই, টুর্নামেন্টের সবগুলো কাজ আমি নিজেই করি। তো সবাই কিন্তু এই গ্রুপের ভিতর ট্রাস্টেড ভাবে টুর্নামেন্ট খেলতে পারবেন। সো যারা যারা টুর্নামেন্ট প্লেয়ার আছেন তারা কিন্তু পিন কমেন্টে ক্লিক করে টুর্নামেন্ট গ্রুপে জয়েন হয়ে যান।
সো আরএসকে ব্লেডের 4 নাম্বার টিপসটা হচ্ছে কিন্তু M590 একুরেসি। মানে আপনারা যদি আরএসকে ব্লেডের মতন M590 গানটা ইউজ করতে চান তাহলে কিন্তু আপনাদের গেম প্লে তো অনেক বেশি পরিমাণে একুরেসি ইনক্রিজ করতে হবে। আপনারা দেখবেন যারা একটু টপ লেভেলের স্পোর্টস প্লেয়ার আছে তারা কিন্তু কখনো টুর্নামেন্টের ভিতরে গিয়ে মুভমেন্ট স্পিড দেখায় না বা ওয়ান ট্যাপে খেলে না, তারা ট্রাই করে যেভাবেই হোক এনিমিকে আগে মারতে হবে। এই জন্যই কিন্তু বড় বড় স্পোর্টস প্লেয়াররা সবার আগে একুরেসির দিকে ফোকাস করে। এখন প্রশ্ন হচ্ছে আপনারা কিভাবে M590 তে একুরেসি বাড়াবেন, কিভাবে একুরেসি বাড়াবেন এটা জানার আগে আপনারা জাস্ট আমার এই ছোট্ট গেম প্লেটা দেখেন। এখন আপনাদেরকে কেন এই গেম প্লেটা দেখালাম, ওই যে একটু আগে বললাম M590 চালানোর জন্য কিন্তু একুরেসি অনেক দরকার। তো এইগুলো হচ্ছে কিন্তু স্পোর্টস প্লেয়ারদের জন্য সেরা একটা ক্র্যাপল্যান্ড ম্যাপ। এই ম্যাপগুলো খেলে কিন্তু আপনাদের একুরেসি একেবারে টপ লেভেলে নিয়ে যেতে পারবেন। আর এই ম্যাপগুলোর একটা বড় সুবিধা হচ্ছে এখানে কিন্তু আপনারা টিম মেম্বার নিয়েও খেলতে পারবেন। এখন আপনারা অনেকেই বলবেন এইভাবে কি একুরেসি বাড়বে, তাহলে আমি বলবো হ্যাঁ অবশ্যই বাড়বে। আপনারা যখন টুর্নামেন্ট খেলতে যান তখন কিন্তু আপনাদেরকে অনেক সিরিয়াস হয়ে গেম প্লে করতে হয়, তখন কিন্তু আপনারা আর আপনাদের স্কিলের উপর ফোকাস দিতে পারেন না। বাট এই ম্যাপটাতে খেলে আপনারা কিন্তু কোনো প্রকার টেনশন ছাড়াই আপনাদের M590 একুরেসি অনেকটা বাড়াতে পারবেন। তাহলে এখন কথা হচ্ছে আপনারা এই ক্র্যাপল্যান্ডের ম্যাপগুলো কোথায় পাবেন। তো এই ম্যাপগুলোর জন্য আপনারা ফার্স্টে চলে আসবেন কিন্তু গেমের ভিতর, দেন ম্যাপস এর ভিতর ক্লিক করে চলে যাবেন কিন্তু ক্র্যাপল্যান্ড অপশনে, এবং এখানে আসার পর আপনারা কিন্তু এখানে অনেকগুলো ম্যাপ দেখতে পারবেন। তো আপনারা কিন্তু এখান থেকে M590 যে ম্যাপগুলো আছে এগুলো খুঁজে নিতে পারেন। এখন আপনার স্ক্রিনে যে ম্যাপটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ম্যাপটাতে সবথেকে বেশি প্র্যাকটিস করি M590 একুরেসি বাড়ানোর জন্য। তো আপনারাও কিন্তু M590 একুরেসি বাড়ানোর জন্য এই ম্যাপগুলো খেলতে পারেন। আর গাইস আপনাদেরকে আমার পক্ষ থেকে একটা বোনাস টিপস দিয়ে দিই। দেখেন টুর্নামেন্টের ভিতর ভালো কিছু করার জন্য ফার্স্টে কিন্তু আপনাকে একটা এসকোর্ট বানাতে হবে। আপনি কিন্তু একা কখনোই কিছু করতে পারবেন না। আর এমন একটা এসকোর্ট বানাবেন যেখানে সবার গেম প্লে ভালো না হলেও সবাই কিন্তু সিরিয়াস থাকতে হবে। যদি এমন একটা সিরিয়াস এসকোর্ট বানাতে পারেন তাহলেই কিন্তু সামনে যেয়ে ভালো কিছু করতে পারবেন। আর হ্যাঁ, এরকম এসকোর্ট বানানোর পর আপনাদের প্রথম কাজ হবে শুধু টুর্নামেন্ট খেলা, মানে একসাথে টুর্নামেন্ট খেলা প্লাস বিয়ের র্যাঙ্ক খেলা। আপনাদের টিমের পারফরমেন্স যতই খারাপ হোক না কেন আপনারা কিন্তু কখনো টুর্নামেন্ট খেলা বা একসাথে খেলা বন্ধ করবেন না। এইভাবে খেলতে খেলতে কিন্তু একদিন আপনাদের বন্ডিং ঠিকই হয়ে যাবে। সো গাইস এটা ছিল কিন্তু আরএসকে ব্লেডের 4 নাম্বার টিপ। 5 নাম্বার বা লাস্ট টিপসটা বলার আগে আপনারা যারা টুর্নামেন্ট স্কোয়াড খুঁজতেছেন তারা কিন্তু আমার নিজের টিমে জয়েন করতে পারেন। বেশি কিছু করা লাগবে না, জাস্ট আপনাদের ভালো গেম সেন্স থাকতে হবে, টুর্নামেন্ট খেলার এক্সপিরিয়েন্স থাকতে হবে। সো যদি আমার টিমে জয়েন করতে চান তাহলে কমেন্ট সেকশনে থাকা লিংকে ক্লিক করে ডিসকর্ড সার্ভারে চলে আসুন। সো আরএসকে ব্লেডের 5 নাম্বার টিপসটা হচ্ছে M590 নিয়ে অনেক বেশি প্র্যাকটিস করা। দেখেন ভাই, যে কোনো জিনিসে পারফেক্ট হতে চাইলে কিন্তু প্র্যাকটিসের উপরে আর কিছু নাই। মানে আপনি কিন্তু প্র্যাকটিস ছাড়া কোনো কিছুতে পারফেক্ট হতে পারবেন না। যদি আপনি M590 তে একেবারে মাস্টারি করতে চান কিংবা আরএসকে ব্লেড বা শুভ 69 এর মতন চালাইতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই বেশি বেশি করে ট্রেনিং গ্রাউন্ডে প্র্যাকটিস করতে হবে, প্লাস আরো যেসব ম্যাপ ট্যাপ আছে এগুলোতে প্র্যাকটিস করতে হবে। আপনারা কিন্তু প্র্যাকটিস ছাড়া কখনোই একদম পারফেক্ট হতে পারবেন না। সো যারা যারা একদম টপ লেভেলের M590 চালাতে চান তারা কিন্তু অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আর আজকের M590 দিয়ে ব্লেডের যে গেম প্লে দেখতেছেন এই গেম প্লেটাও কিন্তু তার একদিনে হয়নি। অবশ্যই তার এই গেম প্লেটার জন্য কিন্তু অনেক বেশি বেশি করে প্র্যাকটিস করা লাগছে। তো আপনারাও কিন্তু M590 পারফেক্ট ভাবে চালানোর জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। সো এগুলো ছিল কিন্তু আরএসকে ব্লেডের দেওয়া 5টা টিপস এন্ড ট্রিক্স। সো কি ভাবছেন ভিডিও কি এখানেই শেষ? এরপর কিন্তু আমি আরএসকে ব্লেডকে জিজ্ঞাসা করি টুর্নামেন্টের ভিতর তো আরেকটা গান অনেক বেশি ব্যবহার করা হয়, এই গানটা হচ্ছে ট্রোগন। তো ট্রোগন গানটা টুর্নামেন্টের ভিতর কিভাবে চালাবো? তো এইটা বলার পর তিনি কিন্তু আমাকে আরো কিছু টিপস এন্ড ট্রিক্স দিয়ে দেয়। তো এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে ট্রোগনের টিপস এন্ড ট্রিক্স দেবো না, ট্রোগন নিয়ে টিপস এন্ড ট্রিক্স পাবেন কিন্তু আপনারা নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই কিন্তু নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে গাইস কি করছেন, ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবেন। সো গাইস এটা ছিল কিন্তু আমাদের আজকের এই ভিডিও। আমাদের আবার দেখা হচ্ছে কিন্তু পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।